আমি কোনো বিচার চাই না। কারণ আপনারা বিচার করতে পারবেন না। এই কথাটি বলেছিলেন গতকাল যেই আ রামিসার যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল, এর রামিসার দুর্ভাগা বাবা, জন্মদাতা। তো তিনি কতটা হতাশ হয়ে বা কতটা নিশ্চিত হয়ে তিনি কথাটা বলতে পারেন এবং দেশের আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থার উপর কতটুকু আস্থাহীনতা হলে বা তার বিচার কি পরিমাণ আ বিশ্বাসযোগ্যতা থাকলে তিনি বলতে পারেন যে, "আমার সন্তানের হত্যার বিচার আমি চাই না। কারণ আপনারা এই বিচার করতে পারবেন না। কারণ এই বিচার করার কোন নিদর্শন আপনাদের কাছে নাই।" এটা হচ্ছে একজন বাবার। বাবারা তার সন্তানকে ছেলের চেয়েও মেয়েদেরকে অনেক বেশি আদর করে। এটা আমার ধারণা আরকি। বাবারা মেয়েদেরকে অসম্ভব পরিমাণের ভালোবাসে। তো সেই সন্তান যখন চলে যায়, তো সেই সন্তান হত্যার বিচার চাওয়ার জন্য তিনি উন্মুখ হয়ে থাকার কথা। তো সেখানে তিনি সেটা না হয়ে তিনি কি করেছেন? তিনি বলেছেন যে, "আমি হত্যার বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না।" তো এই যেই আ লামিছার যে বাবার যে এই যে বক্তব্য আছে, এই বক্তব্য আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের টোটাল আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাজনীতি সবকিছুর উপর এক ধরনের কি বলে জুতার বাড়ি বলা যায়। কিভাবে বলতে পারেন? যে তিনি একজন বাবা তার সন্তান হত্যার বিচার তার বুকের ধন যিনি খুব কষ্ট করে লালন-পালন করেছেন। বাবারা তার মেয়েকে অনেক আদর করেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে লামিজার হত্যাটা আমাকে বেশ টাচ করেছে। আমাকে খুব মানে আমি খুব আ কি বলে? আমি খুব অনেক বেশি বিমর্ষ। কি বলতে কেন বলতে পারেন? আমারও একটা সন্তান আছে, কন্যা সন্তান আছে। তারও বয়স ৬ বছর চলে। তো আমার মেয়েকে নিয়ে আমি রীতিমতো এখন ভয়ে আছি। যে না জানি আমার সন্তানকে কোন পাষণ্ড, কোন কি বলে বিকৃত মনের মানুষ আমার মেয়ের দিকে হাত দেয়। তো যাই হোক, তো এই যে লামিসার বাবা বলেছেন তিনি বিচার চান না। কারণ কেউ বিচার করতে পারবে না এবং তিনি সেখানে লজিকও দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন যে আজকে একটা হয়েছে, কালকে আরেকটা হবে। এটা ধামাচাপা পড়ে যাবে। এবং এটা হয়। এটা হয়। এটা কমন ব্যাপার। এটা সত্যি কথা। মিথ্যা কথা বলে নাই সে। তো লামিসার বাবা কেন বলেছেন? আমি একটা বলি কি, লামিসার বাবা মিথ্যা কথা বলেনি। তিনি সত্যটাই বলেছেন। ধরেন এই যে লামিছার বাবা মারা গেছেন, লামিছা মারা গেছেন। লামিছার বাবা-মা এখন হয়তো বিচারের জন্য আ আদালত, থানা দৌড়াদৌড়ি করবেন। এখানে তিনি একাই দৌড়াবেন। এখানে তিনি একাই দৌড়াবেন। অন্যদিকে যে পশু আছে, যে কাজটা ঘটিয়েছে, এই তাকে রক্ষা করার জন্য অনেকেই সে দাঁড়াবে। লামিছার বাবার সাথে কিন্তু কেউ দাঁড়াবে না। এখন অনেকেই Facebook এ লেখালেখি করবে, নিউজ হবে, মিডিয়াতে অনেক কিছু হবে। কারণ মিডিয়াগুলো এখন তার নিউজ বিক্রি করবে। সেইজন্য হয়তো এটা করবে। এটা কোনো লামিছার বাবার বা লামিছার বিচারের জন্য করছে এটা এমনটা নয়। তো যখন এখন মামলা হবে, আদালতে যাবে, শুনানি হবে, যুক্তিতর্ক হবে। তো দেখা গেছে যখন আদালতে যাবে, তখন লামিসার বাবা চিন্তা করবেন যে এটা তো একটা প্রমাণিত বিষয়। আমার কাছে তো টাকা পয়সা নেই। আমি একটা জাস্টিস পাবো। অন্যদিকে যে পাষণ্ড আছে সে চিন্তা করবে এখান থেকে আমি কিভাবে বেঁচে ফিরবো? তো তাকে বাঁচানোর জন্য এখন অনেকে এসে এর সাথে দাঁড়াবে। একজন উকিল এসে দাঁড়াবে, পুলিশের কিছু লোক এসে দাঁড়াবে, রাজনৈতিক নেতা দাঁড়াবে এবং সেই সাথে আরো অনেক অ্যাক্টিভিস্ট মানুষ প্রথমত এটাকে একটা আড়ালে নিয়ে যাবে। এটা নিয়ে আলোচনা হবে না। এটা কাজ করবে কারা? যারা রাজনৈতিক নেতারা আছেন। মিডিয়ারও এটা নিয়ে কোনো কভারেজ দিবে না। ফলে এটা কি হয় আড়ালে চলে যাবে। পরে নিচের দিকে শুরু হবে এটাকে ম্যানিপুলেশন শুরু হবে এখান থেকে। যে কেউ আ এ টাকা যিনি আ কি বলে? যিনি পশু আছেন, তিনি কি করবেন? তিনি একজন লয়ার ধার নিবেন। কারণ তার তো টাকা তিনি জেনেছেন তিনি এভাবে একটা মামলা তিনি টাকা দিয়ে বের হয়ে আসছেন। সুতরাং সে জানে যে টাকা দিয়ে এখানে অনেক কিছুই সম্ভব। সেইজন্য সে টাকা দিয়ে একজন বড় লয়ার ভাড়া করবেন। এবং সে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যেহেতু এটা তদন্ত হবে, সেই তদন্তকে ম্যানিপুলেট করার জন্য সেখানে তিনি আবার কিছু কুকুরকে তিনি টাকা দিয়ে সেখানে ম্যানিপুলেট করবেন। এবং সেই সাথেই ওখান থেকে ম্যানিপুলেট হয়ে আসবে।
রাজনৈতিক নেতারা আসবেন, সেখানে এসে আবার ওই যে লামিসারের বাবা আছেন, মা আছেন, তাকে প্রচুর পরিমাণে প্রভাবিত করবেন। এখানে টাকা দিবেন, সেই নেতাদেরকে টাকা দেবে, তারা থানাতে প্রেশার দিবেন। সেখান থেকে কোর্টে যাবেন, কোর্টে প্রেশার হবে। সেটা গিয়ে দেখা গেছে এখন যেহেতু হয়েছে লামিসার হত্যা মামলা, ওইটাকে বলা হয় কি যে শুনলাম যে বাঘ মারা গেছে, কিছুদিন পরে দেখা যাবে সেটাকে বলে কি কাউয়া মারা গেছে, কাক। তো এটা কি? তো এটা হচ্ছে বাস্তব ব্যাপার হচ্ছে যে, যে যে কি বলে আসামি আছে সে কি করবে? সেইটা এখান থেকে বাঁচার জন্য সে তার সেই যে মেকানিজম গুলি সে কাজ করবে। সে জানে এখানে টাকা দিলে এই কাজগুলি হবে। সে জানে। সে জানে যে আ রাজনৈতিক নেতাদেরকে টাকা দিয়ে কেনা যাবে। সেখান থেকে সেখান থেকে প্রেশার দিয়ে তারপর থানাতে যাবে। থানাতে কিছু কিনবে, কাউকে প্রেশার রাজনৈতিক নেতা দিয়ে প্রেশার দিবে। সেখান থেকে আদালতে যাবে। আদালতে গিয়ে সেখানে ওই যে রাজনৈতিক যে প্রেশারটা সেটা চলতেই থাকবে। অন্যদিকে এই লামিসার বাবা এবং লামিসার মা হয়ে যাবেন একা। তারা একাই সেখানে ফাইট করবেন। সেখানে তার সাথে যাওয়ার মতো কেউ থাকবে না। আমরা যারা এখন ভদ্র বলি, যারা আমরা নিজেদেরকে আমরা বলি যে আমরা জাস্টিসের কথা বলি, এগুলো একটাও কোনো আওয়াজ করবে না। এরা কিছুদিন পরে আর ভুলে যাবে। ভুলে কি করে আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে। ওই যে লামিসা আছে, লামিসার মতো হারিয়ে যাবে। লামিসারা হারিয়ে যাবে। তো এটা হচ্ছে কি যে লামিসার বাবা যে বলেছেন যে আমাদের দেশে মানে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। কারণ ওই জায়গায় সে জানে যে ওই যে লোক আছে যে একটা অপরাধ করে বের হয়ে আসছে, তাকে বের করেছে নিশ্চয়ই ওই কুকুরগুলোই তাকে বের করেছে। টাকা দিয়ে সে বের হয়েছে। সুতরাং এই আসামি জানে যে এখানেও টাকা দিলে সে বের হয়ে আসতে পারবে। এবং এখানে ওই যে কুকুর আছে, যে পাষণ্ড আছে, তার দলটা অনেক ভারী হবে। কিন্তু লামিসা যে নিরীহ আছে, যে মারা গেছে, তার বাবা-মা আছে, তারা ন্যায়ের পক্ষে আছেন। তারা সে একাই থেকে যাবেন। আমাদের দেশের আইন মানুষকে অপরাধ করতে উৎসাহিত করে। কারণ তারা জানে, যারা এটাকে মেকানিজম করতে জানে, তারা জানে এটাকে কিভাবে কাজে লাগাতে হয়। আর এই এখন যদি এই অপরাধের জন্য কেউ যদি প্রতিবাদ করে, কেউ যদি আমার সন্তানের বিচার যদি আমি যখন না পাবো, আমি যখন প্রতিবাদ করতে যাব, তখন বলব যে আপনি মব করেছেন। কারণ ওইটা বলার জন্য কতগুলি কুকুর বাংলাদেশে অলওয়েজ মুখ হা করে থাকে। কতগুলো কুকুর মানে আপনার মুখটাকে চেপে এরা ওই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য ওরা অবশ্যই অপেক্ষায় থাকে যে আপনি যাতে কথা বলতে না পারেন। তো লামিসার জন্য আসলে আমি এখন আমার সন্তানকে নিয়ে অনেক ভয়ে আছি। লামিসার বাবা মিথ্যা বলেনি যে, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। কারণ এমন অনেক লামিসা আগে চলে গেছে।